দেখছেন কলকাতা টিভি, আমি অভিক রয়েছি সঙ্গে। আর এই মুহূর্তে অবশ্যই বর্ষবরণের দিকেই নজর রাখতে হচ্ছে, কারণ বর্ষ শেষের শেষ সন্ধ্যা। এই মুহূর্তে গোটা দেশ আনন্দের উচ্ছ্বাসে গা ভাসিয়েছে এবং আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই বর্ষবরণের আনন্দ শুরু হয়ে যাবে। আমরা সরাসরি পার্ক স্ট্রিট চত্বরে আপনাদেরকে নিয়ে যাই। পার্ক স্ট্রিটের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরি। সেখান থেকে দেখতে পাবেন যে বর্ষ শেষের আজকের এই শেষ সন্ধ্যেবেলায় কি ছবি ধরা পড়ছে। সরাসরি সেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আজ বর্ষ শেষের একেবারেই শেষ সন্ধ্যা, পার্ক স্ট্রিট চত্বর রীতিমতন জমজমাট, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কি আমেজ এই মুহূর্তে ধরা পড়ছে, সেই আমেজটা যদি তুলে ধরো রিয়া। একদমই বছরের শেষ দিন আজকে 31শে ডিসেম্বর। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই নতুন বছরকে বরণ করে নেওয়ার পালা। এবং ইতিমধ্যেই পার্ক স্ট্রিটের যে চিত্র অভিক তোমাকে দেখাবো, যে একদম রীতিমতো বলা চলে যে প্রচুর মানুষ তাদের ইতিমধ্যেই সমাগম হয়েছে। এখানে প্রচুর মানুষ তারা আসছেন একে একে। যেটা দেখা যাচ্ছে অভিক, মূলত বিকেলের পর থেকে অর্থাৎ সন্ধ্যের পর থেকে কিন্তু পার্ক স্ট্রিট চত্বরে ভিড়টা কিন্তু বাড়ছে এবং প্রচুর মানুষ, যেটা দেখা যায় যে প্রতিবারে বর্ষবরণের রাত মানে পার্ক স্ট্রিট, এবং অন্যদিকে হচ্ছে অ্যালেন পার্ক, যেটা অন্যতম একটি প্রাণ কেন্দ্র। এবং সেই অ্যালেন পার্কে যাওয়ার জন্য যেটা দেখা যায় যে মানুষজন যারা আসছেন তারা কিন্তু একদম পার্ক স্ট্রিট মোড় থেকে হাঁটতে আরম্ভ করে এবং তারপর একে একে তারা এই যেই জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গা ধরে তারা যেতে থাকে অ্যালেন পার্কের দিকে এবং তারপর আবার সেখান থেকে তারা ব্যাক করতে থাকেন। এবং সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই যারা পার্ক স্ট্রিটে এসেছেন তাদের জন্য কিন্তু প্রচুর পুলিশ ফোর্স দেওয়া রয়েছে, যাতে কেউ কোনো অপ্রীতিকর সিচুয়েশনের মধ্যে না পড়ে। সেই কারণের জন্য প্রায় 2500 ফোর্স মোতায়েন করা রয়েছে। এবং তাছাড়াও তোমাকে জানিয়ে রাখবো যে উইনার্স টিম দেওয়া হয়েছে, কারণ কোনো মহিলারা যদি কোনো রকম অসুবিধায় পড়েন বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা তাদের সঙ্গে ঘটেন, সেই দিকটা কিন্তু বিশেষ করে দেখা হয়েছে বা নিরাপত্তা দেওয়া হয়েছে। আমি একটু এই সাইডে আসবো, আমি একটু চেষ্টা করব কথা বলার জন্য চেষ্টা করব। আমি বলবো আমার ক্যামেরা পার্সনকে একটু এইদিকে ঘোরাতে। এখানে অনেকে আছেন যারা পার্ক স্ট্রিটে এসেছেন, আমি একটু কথা বলার চেষ্টা করব। যে পার্ক স্ট্রিটে এসেছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা কি প্রথমবার নাকি এর আগে এসেছি? প্রতিবার 31 ডিসেম্বরকে কি পার্ক স্ট্রিট চুজ করে? প্রতিবার এমনি ইয়ে করা হয় না, যখন ইচ্ছা হয় তখন। মূলত কি কারণের জন্য পার্ক স্ট্রিট, মানে কি দেখার জন্য? লাইটিং এর জন্য, আর একটা ক্রেজ তো থাকেই যে 25 ডিসেম্বর মানে পার্ক স্ট্রিট। 31 ডিসেম্বর আজকে এবং নতুন বছর আর কয়েক ঘন্টার অপেক্ষা। খুব এক্সাইটেড লাগছে। হ্যাঁ, একটা নতুন বছর, নতুন রেজলিউশনস থাকে সবার, তাই জন্য দেখা যাক কি হয়। একদমই তুমি দেখতে পাচ্ছ অভিক, এরকম কিন্তু প্রচুর যারা এসেছেন, যারা পার্ক স্ট্রিটে এসেছেন তারা মূলত পার্ক স্ট্রিট, তোমাকে যেমনটা বলছিলাম, অ্যালেন পার্ক অন্যতম প্রাণ কেন্দ্র। এবং অন্যদিকে যেটা দেখা যায় যে পার্ক স্ট্রিটে প্রচুর যারা ফুডি হয় তাদের জন্য পার্ক স্ট্রিট কিন্তু অন্যতম একটি অ্যাট্রাকশন। এবং সেই কারণের জন্য 25 ডিসেম্বর হোক বা 31 বা 1 জানুয়ারি, পার্ক স্ট্রিট না এলে কোথাও একটা খামতি রয়ে যায়। এবং সেই কারণের জন্য সকাল থেকে দেখা গিয়েছে বিভিন্ন শপিং মল, বিভিন্ন যেসব বিনোদন পার্কগুলো রয়েছে সেখানে যেমন ভিড়, এবং সব সারাদিন ঘোরাফেরার পর প্রত্যেকেই কিন্তু একটু পার্ক স্ট্রিটটাকে মান্যতা দেয় এবং পার্ক স্ট্রিটে তারা আসেন, পার্ক স্ট্রিটটাকে ঘুরে যান এবং নতুন বছরকে একদম বরণ করে নেওয়ার জন্য পার্ক স্ট্রিট হচ্ছে অন্যতম একটি জায়গা। এবং সেই কারণের জন্য প্রচুর মানুষ, তুমি দেখতে পাচ্ছ আমার সামনেই একটা বাচ্চা রয়েছে যারা যে ছবি তুলছে, নানা রকম পোজ দিয়ে ছবি তুলছে, তুমি সেই চিত্রও দেখতে পাচ্ছ। এবং অন্যদিকে তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যে যত রাত বাড়বে তত কিন্তু পার্ক স্ট্রিটের ভিড় হবে। তোমার নাম কি? তুমি পার্ক স্ট্রিটে এসেছো, কি খেয়েছো পার্ক স্ট্রিটে? आपको हिंदी आती है? यस जी। अब क्या क्या खाना पीना किया? केक खाए? क्या खाना आपको बोलिए? फ्रेंच फ्राइज। जोर से। फ्रेंच फ्राइज।
क्या फ्रेंच फ्राइज। ফ্রেঞ্চ ফ্রাইজ। তুমি দেখলে অভিক যে একদম খুদে একজন যে কিনা পার্ক স্ট্রিটে চলে এসেছে এবং তোমাকে যেমনটা বলছিলাম একদম 8 থেকে 80 নয় আরো ছোট, মানে একদম খুদে থেকে একদম এজেড যারা তারা প্রত্যেকেই আসেন এই পার্ক স্ট্রিটে। এবং আজকে 31 ডিসেম্বর, আর কয়েক ঘন্টার অপেক্ষা। আমার ক্যামেরা পার্সনকে বলবো যে তোমাকে একটু দেখাতে ঘুরিয়ে যেভাবে পুলিশি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেই বিষয়টাকে কিন্তু মান্যতা দেওয়া হয়েছে। এবং যেখানে ব্যারিকেড করা হয়েছে মাঝের মধ্যেই একটা জায়গা, একটা লেন খুলে দেওয়া হচ্ছে, গাড়ি টোটালি বন্ধ করে খুলে দেওয়া হচ্ছে। আমি আরো একজনের সাথে কথা বলবো, একটু যদি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু এদিকে ঘোরাতে ক্যামেরা। আমার সঙ্গে রয়েছে, কিরকম মজা করছেন পার্ক স্ট্রিটে? অসাধারণ লাগছে, সত্যি বলতে গেলে অসাধারণ, মানে এত দুর্দান্ত এক্সপিরিয়েন্স, এত লোকজন, এত লাইটিং, মানে এত সিকিউরিটি, বলতে গেলে ওভারঅল একটা গ্রেট এক্সপিরিয়েন্স বলতে গেলে। কোথা থেকে আসছে? আমি এসেছি দমদম থেকে। এই প্রথমবার পার্ক স্ট্রিট? না, আমি আগের বছরে এসেছিলাম, বাট এবার এসেছি, মানে এবার আরো বেশি ভালো লাগছে বলতে গেলে, আরো লোকজন বেশি, আরো বেশি লাইটিং, আরো বেশি এনজয়মেন্ট বলতে গেলে। আজকে বছরের শেষ দিন, বলতে গেলে খারাপ কিছু তো কমেন্টস করবো না। বন্ধু বান্ধবের সঙ্গে এসেছে? না, বন্ধু বান্ধবের সঙ্গে আসিনি, ওরা আসলে বিজি, ওই জন্য মানে আমি একাই এসেছেন? একদম দেখো একাই এসেছে পার্ক স্ট্রিট। এবং এই তোমাকে যেমনটা বলছিলাম যে আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু একেবারেই রিয়া বোঝা যাচ্ছে যে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। অনেকে একাই চলে এসেছেন এই সেলিব্রেশনে মেতে উঠেছেন, অনেকে আবার দল বেঁধে নেমে পড়েছেন। এবং রাত পোহালেই যেহেতু নতুন বছরকে স্বাগত জানাতে এই মুহূর্তে রাস্তায় নেমে পড়েছেন মানুষজন, রাস্তায় সেই ঢল চোখে পড়ছে। আপাতত ধন্যবাদ পার্ক স্ট্রিট থেকে এই ছবিটা তুলে ধরার জন্য। তুমিও সেখানে মজা করো রিয়া, আবারও পরবর্তী সময় আপডেট নেব তোমার কাছে। এবং আমরা দর্শকদেরকে সেই ছবি কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি। আজকে 2023-এর শেষ দিন এবং আর মাত্র কয়েক ঘন্টা পরেই আমরা নতুন বছরে পা রাখবো এবং সেই নতুন বছরকে স্বাগত জানাতে আপামর দেশবাসী প্রত্যেকেই কিন্তু প্রস্তুত রয়েছে। তবে শুধুমাত্র কিন্তু শহর নয়, শহর কলকাতার পাশাপাশি জেলাও প্রস্তুত রয়েছে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। জেলাতেও সেজে উঠেছে বিভিন্ন সাজে নতুন বছর 2024-কে স্বাগত জানানোর জন্য। বাঁকুড়ার ছবিটা দেখাবে, আমাদের সঙ্গে রয়েছে স্বরূপ গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি। স্বরূপ, আমরা শহর কলকাতার ছবিটা কিছুক্ষণ আগে দেখছিলাম যে জমজমাট রীতিমতো নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। বাঁকুড়ার ছবিটা যদি তুলে ধরো। একেবারে দেখো অভিক, সুন্দরী জয়পুরের জঙ্গলের রূপ একটু অন্য মাত্রা জুগিয়েছে, কারণ এখানে ধামসা মাদলের বলে আদিবাসী নৃত্যে নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব। এবং সেই উৎসব বাঁকুড়ার জয়পুরের যে সরকারি রিসর্ট, সেই রিসর্টে আমি দেখাবো ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে, আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে কিভাবে মেতে উঠেছেন পর্যটকরা, যারা মূলত এখানে এসেছেন, ঘুরতে এসেছেন, যারা বেড়াতে এসেছেন, যারা মূলত এইটাকে এনজয় করছেন, অর্থাৎ একটু অন্যরকম ভাবে প্রকৃতিকে উপভোগ করছেন এই ধামসা মাদলের বলে। আমি একটু আপনার সাথে কথা বলবো যে এই ফিলটা কেমন লাগছে বলুন। আমি বরাবর আসি, আমার ভীষণ প্রিয় একটা জায়গা, মানে কোনো টাইমিংস নেই, যখন মন হয় তখন ছুটি কাটাতে চলে আসি। শহরের ডিজে ডিস্কো থেকে এই ফিলটা, ধামসা মাদল, মাটির একটা সুর, কি বলবেন? তার টানেই তো আসি এটা উপভোগ করার জন্য। এটা তো আমরা শহর বাজারে পাই না, তাই ভীষণ ভালো লাগে। মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে আরেকটা নতুন বছর, কি বলবেন? দেখা যাক, এখনো ভেবে উঠতে পারিনি, দেখি। এখানে আরো অনেক রয়েছেন পর্যটক, এখানে রয়েছেন, আমি একটু কথা বলবো, এখানে প্রচুর পর্যটক রয়েছেন, একটু আপনার সাথে কথা বলবো যে আজকে এই একটা ফিলিংস, শহরের ডিজে ডিস্কো ছেড়ে একবারে ধামসা মাদলের বলে ক্যাম্প ফায়ার জঙ্গলের মাঝে, কেমন ফিলিংস? ভীষণ ভালো ফিলিং হচ্ছে। ওদের থেকেও আমি বলবো কি, ওদেরকে আমি এটাই বলবো যে আপনারা ওখানে না এনজয় করে আপনারা এখানকার এনজয়টা করুন, উঠান। আজকের সারাদিনের প্ল্যানিং এর পর এই রাতে আর কিছুক্ষণ পর নতুন বছর আসবে, তা এইটা কি স্পেশাল, সামথিং স্পেশাল হয়ে গেল? একদম লাইফের একদম মোস্ট মেমোরেবল ডে রয়ে গেল এটা বছরে। আজকের দিনটা কি সামথিং স্পেশাল হয়ে গেল? একদম খুব স্পেশাল হয়ে গেল এই এনজয়টা।
অভিক, আমি একটু কলকাতা টিভির দর্শকদের আজকের এই সুন্দরী জয়পুরের জঙ্গল থেকে একটু আদিবাসী গান শোনানোর চেষ্টা করব, আদিবাসী গান শোনানোর চেষ্টা করব, যে এখানে যারা শিল্পীরা রয়েছেন, যারা মূলত হাতে মাইক্রোফোন নিয়েছেন, আদিবাসী গান আমি একটু শোনানোর চেষ্টা করব কলকাতা টিভির দর্শকদের। শুধুমাত্র শোনাবো যে জয়পুরের জঙ্গলের প্রকৃতি থেকে আদিবাসী যে গান, সেই গানের সুর একটু আমি শোনানোর চেষ্টা করব। দিদি একটু গান শোনাবো, গান শুনবো একটু। অভিক, দেখো এই যে সুর আর এই তার সাথে ধামসা মাদলের বোল, আর এই জায়গায় প্রকৃতি যেন একটা অন্য রূপ পেয়েছে। অর্থাৎ বছরের শেষ দিনে এরকম একটা এনজয়মেন্ট, এইভাবে পুরনো বছরকে বিদায় জানানো, পুরনো বছরকে বিদায় জানাবেন, নতুন বছরকে স্বাগত জানাবেন, এবং স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেভাবে সংস্কৃতির পরিবর্তন এবং জয়পুরে সেখানে প্রকৃতির বুকে এইভাবেই তারা মেতে উঠেছেন, এইভাবেই তারা প্রস্তুতি নিয়েছেন নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। আপাতত তুমি সেখানে রয়েছো, এনজয় করো। আপাতত ধন্যবাদ স্বরূপ তোমাকে। স্বরূপ গঙ্গোপাধ্যায় এতক্ষণ সরাসরি বাঁকুড়ার জয়পুরের জঙ্গলের সেই ছবিটা তুলে ধরছিলেন। সত্যি বিভিন্ন জায়গায় যে ধরনের ছবি আমরা দেখতে পাচ্ছি, নতুন বছরকে স্বাগত জানানোর জন্য প্রত্যেকেই কিন্তু মাতোয়ারা হয়ে উঠেছেন।